ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে আবারও আঁকা হয়েছে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্রাফিতি। বৈষম্য বিরোধী ছাত্র জনতার ডাকে সোমবার দুপুর থেকে সেখানে জুতা ও ঝাড়ু নিক্ষেপ কর্মসূচি চলে। নতুন করে গ্রাফিতি বসেছে কারওয়ান বাজার মোড়েও। আরও জানাচ্ছেন শাকিলা করিম। গ্রাফিতি মানেই প্রতিবাদী অঙ্কন চিত্র। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে পতিত সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রক্তকালি মাখানো এবং ঘৃণাসূচক গ্রাফিতির একাংশ মুছে ফেলার ঘটনা ঘটে। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ জানানোয় ফের সেই গ্রাফিতি এঁকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুর থেকে রং, কালি ও জুতা নিক্ষেপ কর্মসূচি চলে। পূর্ব ঘোষণা অনুযায়ী টিএসসিতে জড়ো হয়ে এই কর্মসূচি পালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের জনতা। যারা মিথ্যা শোষণ করে, অবিচার করে, তাদের কিন্তু পতন হয়। সে ফেরাউন হোক বা বর্তমান আওয়ামী লীগ হোক বা ছাত্রলীগ হোক, সবারই যুগে যুগে পতন হবে। কর্মসূচিতে আসা ছাত্র জনতার ভাষ্য, সকল স্বৈরাচারের জন্য একটা প্রতীক হিসেবে এই স্তম্ভ বাংলাদেশে থাকবে চিরকাল। আপনি ইন্ডিয়া থেকে আমাদের বারবার উস্কানি দিবেন না, যেখানে আছেন ভালো থাকেন, আমাদেরও ভালো থাকতে দেন। এই যে স্বৈরাচার, তার যে ভয়াবহতা, তার যে সে যে কতটা নিকৃষ্ট, এটি আসলে ভবিষ্যৎ প্রজন্মের জানা থাকা দরকার। চাওয়া একটাই, আর কোনোদিন ফ্যাসিস্ট যেন বাংলার মাটিতে ঠাঁই না পায়। মানবতার মতন কিছু করে নাই যে খুশি হব। শেখ হাসিনা পালাই গেছে দেশের থেকে, এভাবে একটা সরকার আমরা কোনোদিন আর ব্যাক চাই না। এরকম স্বৈরাচারকে আমরা আবার এই দেশে দেখতে চাচ্ছি না। রাজার দেশে যেটা করা হতো, ডাইরেক্ট গলা কেটে দেওয়া হতো, আমি বলবো এরকম একটা স্বৈরাচারকে পাবলিক প্লেসে এনে ডাইরেক্ট গলা কেটে দেওয়া উচিত। একই দিনে নতুন করে পলাতক স্বৈরাচার প্রধানমন্ত্রীর আরও এক গ্রাফিতি চিত্র জুতার মালা সমেত তোলা হয় রাজধানীর সবচেয়ে ব্যস্ততম মোড় কারওয়ান বাজারে। মেট্রো রেলের পিলারের সাথে গ্রাফিতি চিত্রটি দেখা মেলে বেলা 12টার পরপরই। শাকিলা করিম, RTV, ঢাকা।